Hey everyone, Assalamualaikum, welcome back to my channel. I hope you all are doing great. Again I am back with most exciting video, Daraz shopping haul. In this video I am going to share Pinteresty, aesthetic and cute products. So don't waste more time, let's get into the video. তো ফার্স্টে আমি যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে সিরামিকের এই মিল্ক পট. জাস্ট লুক এট দিস. ও মাই গড, ইটস টু কিউট. এটার উপরে খুব সম্ভবত হ্যান্ড পেইন্ট করা আছে, কারণ এই যে ফ্লাওয়ারটা এটা আমি অনেক চাইনিজ ড্রামার অনেক ক্রকারিসের ভিতরেই দেখেছি. এটার কোয়ালিটি একদম টপ নচ ছিল আর একটু হেভি ছিল. আর এটা আপনারা কিভাবে ইউজ করতে পারবেন তার জন্য কিছু ইন্সপিরেশন পিকচার আমি অ্যাটাচ করে দিয়েছি. এটা আপনারা সসার হিসেবে ইউজ করতে পারেন অথবা অনেক সময় ডেকোরেশনের কাজেও ইউজ করতে পারবেন. এটার সাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর ভেতরটা কিন্তু খুব একটা স্পেশাস না. আর যেহেতু এটা সিরামিকের, সো এটার প্রাইসটা একটু বেশি ছিল. আমার প্রাইস পড়েছিল সম্ভবত 365, বাট এখন এটার প্রাইস আরো বেড়ে গিয়েছে. এটার যদি রেগুলার প্রাইস নিয়ে বলি তাহলে এটার আগের প্রাইস ছিল প্রায় 550 এর মতো, বাট এটা আমি বাই মোর সেভ মোর থেকে পারচেস করেছি, যার কারণে অফারে পেয়েছি. সো আপনারা যদি বাই মোর সেভ মোর এই অপশন থেকে পারচেস করতে চান সেক্ষেত্রে আপনাদের প্রাইসটা কিছুটা কম পড়বে. এটা যেহেতু ওভারসিজ প্রোডাক্ট, সো আসতে কিছুটা সময় লাগবে. আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো, সেখান থেকে আপনারা পারচেস করতে পারেন. নাও মুভ অন টু আওয়ার নেক্সট প্রোডাক্ট. এটা খুবই ভাইরাল একটা সিরামিকের স্ট্রবেরি স্পুন. এটা আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটরের দ্বারা ঝলে দেখেছি, হয়তো বা আপনারাও দেখে থাকবেন. সিরামিকের তৈরি প্রোডাক্টগুলো সাধারণত কিন্তু এক্সপেন্সিভ হয়ে থাকে, বাট আমার কাছে মনে হয়েছে এটা যেহেতু ইম্পোর্টেড প্রোডাক্ট সে তুলনায় এটার প্রাইস অনেক রিজনেবল. এটার প্রাইস ছিল শুধুমাত্র 200 টাকার নিচে. সো যারা হচ্ছে স্টুডেন্ট তারা কিন্তু চাইলে এটা পারচেস করতে পারবেন. আর এটার যে মেজারমেন্ট সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম. আর এটা যেহেতু সিরামিকের, সো অন্যান্য স্পুনের মতো এটা কিন্তু একদমই লাইট ওয়েট ছিল না, অল্প একটু হেভি ছিল. সো যারা হচ্ছে দেশি সিরামিকের পণ্য কিনেছেন, সো তার একটু কম্পেয়ার করে দেখতে পারেন, হিউজ ডিফারেন্স আছে. এই শেপের স্পুনের সাথে সাধারণত কিন্তু আমরা পরিচিত না. সো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এরকম স্পুন দিয়ে আমরা কি রকমের খাবার ট্রাই করব. সো আমার কাছে যেটা মনে হয়েছে, আপনারা চাইলে কিন্তু লিকুইড ডেজার্ট ট্রাই করতে পারেন, বিশেষ করে সাবুদানা আর ম্যাঙ্গো দিয়ে জাপানিজ বা কোরিয়ানরা সম্ভবত একটা ডেজার্ট বানায়. সো এরকম টাইপের কিছু যে ডেজার্ট আছে সেগুলো আপনারা ট্রাই করতে পারেন, যেগুলি লিকুইড. এছাড়া কারো কাছে কোনো নলেজ অথবা আইডিয়া থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন. এটা লিংক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, সেখান থেকে আপনারা পারচেস করতে পারবেন. নাও মুভ অন টু আওয়ার নেক্সট পার্সেল. এটাও কিন্তু ওভারসিজ প্রোডাক্ট. অ্যাগেইন আমি আবার কিন্তু সেই কাঠগোলাপ শেপের ক্লকলিপ পারচেস করেছি. সো যারা হচ্ছে আমার পুরনো দারাজ হল দেখেছেন তারা তো অবভিয়াসলি দেখেছেন যে এই ক্লকলিপ কিন্তু আমি আগেও পারচেস করেছি, বাট এটার সাথে আগেরগুলোর সাথে একটু ডিফারেন্স আছে. এটা হচ্ছে পুরোটা ট্রান্সপারেন্ট আর কিছু গ্লিটারি দেওয়া আছে, আর এটা কিন্তু একদম সানকিস্ট একটা ভাইব দিচ্ছিল. এটার যে গ্লিটার গুলো আছে সেগুলো একটু একটু উঠে আসছিল, বাট এটার কোয়ালিটি একদম টপ নচ ছিল, আর দেখতে তো খুবই অ্যাস্থেটিক লাগছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন. আজকাল আমার হচ্ছে পিন্টারেস্টে এই ক্লকলিপ গুলোর সাথে একটা অবসেশন তৈরি হয়ে গেছে. আর আমি যে ক্লকলিপটা পারচেস করেছি এটা কিন্তু পিন্টারেস্টও আমি কোথাও দেখিনি. এটা আমার কাছে বেশি ইউনিক লেগেছিল, কারণ সেম টু সেম কোথাও আমি এখন পর্যন্ত দেখি নাই. আর আমার কাছে সব থেকে যে ব্যাপারটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে অল্প একটু আলো পড়লেই কিন্তু এটা রিফ্লেক্ট করতে থাকে. জাস্ট ইমাজিন সানসেট, ইওর হেয়ার ইজ ড্রাই উইথ দিস পিন্টারেস্টি ক্লকলিপ, আর অনেক বেশি রিফ্লেক্ট করতেছে. আইসড কফি ইন ইওর হ্যান্ড, দিস ইজ মাই ভাইব. আর এটার কিন্তু বেশ কিছু কালার ভ্যারিয়েশন আছে, পিঙ্ক আছে, ব্লু আছে. সো তোমরা তোমাদের পছন্দ মতো একটা কালার পিক করতে পারো. টু বি অনেস্ট এটার প্রাইস আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, কারণ এটার প্রাইস হচ্ছে 213 টাকা. মানে একটা হেয়ার ব্যান্ডের প্রাইস কিভাবে 213 টাকার বেশি হয়? এখানে তো তেমন কিছু নাই, জাস্ট একটা হেয়ার ব্যান্ড, উপরে কিছু গ্লিটার ছেটানো. সিরিয়াসলি এই ব্যান্ড আমি এত টাকা দিয়ে কিনেছি. সো তোমাদের মধ্যে যারা হচ্ছে পশ, ক্লাসি, এলিগেন্ট লাগতে চাও, সো তারা এটা পারচেস করতে পারো. বাট এটার কোয়ালিটি ওয়াইজ তোমাদের আমি রেকমেন্ড করবো, বাট এটার প্রাইস ওয়াইজ একদম তোমাদের এটা আমি রেকমেন্ড করবো না. কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলোর মার্কেটিং বা গুড লুকস আমাদের এমন ভাবে ব্রেন ওয়াশ করে, যার কারণে আমরা অহেতুক টাকা অপচয় করি. সো আমার কাছে এই প্রোডাক্টের ক্ষেত্রে সেমই মনে হয়েছে. এটার প্রাইস কোনোভাবেই এত হওয়া উচিত না. লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিব. সো তোমার যদি মনে হয় যে তুমি টাকা উড়াবা এটার পিছনে, উড়াইতে পারো, কোনো সমস্যা নেই, বাট প্রাইস ওয়াইজ এটা আমি তোমাদের রেকমেন্ড করছি না. এটার ভেতরে যদি গ্লিটার গুলো প্রিজার্ভ করে দেওয়া থাকতো তাহলে একটা কথা ছিল, বাট গ্লিটার গুলো হচ্ছে সম্পূর্ণ উপরে লাগানো, যার কারণে একদমই উঠে উঠে আসতেছিল. নাও মুভ অন টু আওয়ার নেক্সট প্রোডাক্ট. সো আমি এরকম দুইটা হচ্ছে অর্কিড ফ্লাওয়ার ক্লিপ অর্ডার করেছিলাম. এটা কিন্তু দেখতে মোটামুটি একদমই রিয়েলিস্টিক লাগে, বাইরে থেকে একদমই বোঝা যায় না যে এটা কোনো ক্লিপ. এটার ক্লিপটা হচ্ছে এরকম সাইডে লাগানো ছিল, বাট বাই এনি চান্স এটা খুলে গেলে আপনারা কিন্তু আবার একটা নর্মাল গ্লু দিয়ে এরপরে লাগাতে পারবেন. এটা খুব পসিবলি ব্লাশ পিঙ্ক কালারের, আর এটার কোয়ালিটি মোটামুটি ভালো ছিল বলা যেতে পারে. বাংলাদেশে সাধারণত অর্কিডের এরকম ফ্লাওয়ার ক্লিপ নাই, সো দামটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক. আর এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে একটা ফেব্রিকের ছিল. সো যারা হচ্ছে রিয়েল লাইফে অর্কিড দেখেছেন তারা তো জানেন যে অর্কিড দেখতে হচ্ছে একটু ম্যাটেরিয়ালিস্টিক হয়, মনে হয় যে এটা কোনো প্লাস্টিকের হবে. এটা কেনার মেইন রিজন হচ্ছে এটা কিন্তু আমি মাল্টিপল পারপাজে ইউজ করতে পারবো. সো কিছু ইন্সপিরেশন আমি আপনাদের সাথেও শেয়ার করেছি. এটা যদি আপনি
কোনো নর্মাল হিলসের সাথে অ্যাটাচ করে দেন তাহলে কিন্তু হিলসটা একদমই ফ্যান্সি হয়ে যাবে। এছাড়া আপনারা হেয়ারে তো চাইলে ব্যবহার করতেই পারবেন। দুইটা ক্লিপে ম্যাটেরিয়ালই কিন্তু আলাদা আলাদা ছিল, সম্ভবত রিয়েলিস্টিক দেখানোর জন্য এটা করা হয়েছে। এটার যে ম্যাটেরিয়াল সেটা আসলে আমি গেস করতে পারছি না, কাগজ আর হচ্ছে রেক্সিনের মাঝামাঝি কিছু একটা হবে। এটার এক্সাক্ট প্রাইস আমার মনে নাই, সো প্রাইসটা হচ্ছে আমি পরে দেখি স্ক্রিনে মেনশন করে দিব, আর লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। সো আপনারা যদি কেউ পারচেস করতে চান সেখান থেকে পারচেস করতে পারবেন। এটা আমি আপনাদের রেকমেন্ড করছি না, বাট এটার রেটিং আমি দিব 5। সো নাও মুভ অন টু নেক্সট পার্সেল। সো এটা আসলে কি এটা আপনারা গেস করতে থাকেন, আমি এখনই আপনাদের সামনে রিভিল করব না, আপনারা গেস করতে থাকেন 1 2 3 4 5। ওকে, এখন রিভিল করে দেই। এটা হচ্ছে একটা হেয়ার পিন। কারা হচ্ছে এটা অ্যাকুরেট গেস করতে পেরেছিলেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা রং গেস করেছেন তাদের জন্য এক বালতি সমবেদনা। ট্রাস্ট মি, এটা এত বেশি রিয়েলিস্টিক, এটা দেখে একদমই বোঝার উপায় নেই যে এটা কোনো ক্লিপ। এই বিস্কিটটা হচ্ছে আমার ছোটবেলায় খুবই ফেভারিট ছিল, আর এটা দেখার পর থেকে আমি ঠিক করে নিয়েছিলাম যে এটা তো আমি অবশ্যই পারচেস করব। আর এই বিস্কিটের নাম কারা কারা জানেন তারা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটার কোয়ালিটি একদমই টপ নচ ছিল, আর খুব সম্ভবত এটা হচ্ছে ক্লে দিয়ে বানানো। সো আপনারা যারা ক্লের কাজ করতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে ক্লে দিয়েও এটা বানাতে পারেন। নাও মুভ অন টু আওয়ার লাস্ট পার্সেল, লাস্ট বাট নট দ্য লিস্ট। সো আমি হচ্ছে দারাজ থেকে এই ম্যাক্রিমের কোস্টার সেটটা অর্ডার করেছিলাম, যার প্রাইস আমার কাছে পড়েছিল মাত্র 350 টাকার মতো। আমি আসলে একটু ভয়ে ছিলাম যে এরকম কোস্টার সেট, তাও আবার ম্যাক্রিমের হ্যান্ডমেড, ওরা 350 টাকায় 5টা দিবে কিনা। পরে আমার সংখ্যা একদমই দূর হয়ে গেল, ওরা জাস্ট 5টাই আমাকে সেন্ড করেছে। প্রথমে আমি ভেবেছিলাম যে একটাই সেন্ড করবে হয়তো। আর এটার পাশে যে হেয়ারগুলো আছে সেগুলো আপনারা ভালো মতো কম করে নিতে পারেন, তাহলেই ঠিক হয়ে যাবে। সো কোনো টেনশনের কারণ নাই। আর এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো, সেখান থেকে আপনারা পারচেস করতে পারবেন। সো আজকের দেখানো দারাজ হলের ভেতরে আপনার কোন প্রোডাক্টগুলো বেশি ভালো লেগেছে বা কোনটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবগুলো প্রোডাক্টের লিঙ্কই কিন্তু ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেওয়া থাকবে। সো আপনারা যদি পারচেস করতে চান সেখান থেকে পারচেস করতে পারবেন। আই হোপ ইউ গাইস এনজয়েড দিস ভিডিও। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লেগেছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।